আজকে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। সেটা কি জানেন তো? সেটা হলো শুটকি মাছ। এই দেখুন, এটা হলো লোটে শুটকি। লোটে শুটকি, এটা আমি এই লোটে শুটকি 4-5টাই নিলাম, কারণ আমি তো খাবো না, আমার একমাত্র খাবে, মানে আমার হাজব্যান্ড খাবে, শুধু আমি খাবো না। দেখুন এই 4-5টা মাত্র নিয়েছি, এই যথেষ্ট। এই শুটকি মাছগুলোকে নিয়েছি, নিয়ে আমি এই কড়াইতে জল দিয়ে এবার এটা আমি গ্যাসে বসিয়ে এটাকে ফুটাবো, ফুটিয়ে তারপরে কি করি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন শুটকি মাছগুলো জলে বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার এটা একটা দুটো করে ফুটছে, এটা টকবক করে ফুটবে, ফুটলে এটা নামিয়ে নেব, নিয়ে তারপরে ওই এই যে মুখগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে, দিয়ে ভালো করে ধুতে হবে। সে অনেক ঝামেলা এই শুটকি মাছ করা, কিন্তু যারা ভালো খায় তাদের ভালো, আর যারা খায় না ভালো তাদের তো ভালো না। কিন্তু এর তো ভীষণ গন্ধ। আমার বাবা বলবে যে যেটা তুমি খাবে না সেটার কিন্তু বদনাম করবে না। তুমি খাও না, অন্য কেউ তো খায়, তার জন্য আমি কোনো বদনাম করছি না, ভালো খেতে। লোটে মাছটা সেদ্ধ করে নিলাম, নিয়ে আমি এবারে কি করে কাটছি দেখুন। এই যে মুখটা কেটে ফেলে দেবো, মুখটা কেটে ফেলে দিলাম। এবার এটার এই যে চারপাশে যে আঁশ আছে, মানে পাখনা, সেগুলোও কেটে ফেলে দিচ্ছি। এই যে কেটে ফেলে দিলাম, দিয়ে আবার এটাকে আমি এইরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটাও কেটে ফেলে দিলাম, লেজটা এরকম করে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি এমনিভাবেই কেটে নেবো। এই যে মুখটা ফেলে দিলাম কেটে, আঁশগুলো কেটে দিচ্ছি। আমরা এগুলোকে ছোট ছোট করে কেটে নিই, কেটে নিলাম। এগুলো সবগুলোকে এইভাবেই কেটে নিচ্ছি। যা গন্ধ! অবশ্য আমি খাই না তো কি হয়েছে, অন্যরা সবাই এরা খেতে ভালোবাসে। আমার বাবা সবসময় বলতো যেগুলো তুই খাবি না সেগুলো একদম ছি বলবি না, কারণ তুই খাস না, অন্য কেউ তো খায়। এমনি করে সবগুলো আমি কেটে ভালো করে ধুয়ে 5-6 বার করে ধুতে হবে, যেন বালি না থাকে। ধুয়ে আমি আবার নিয়ে আসছি। আমি এই মাছটা ভালো করে সেদ্ধ করে করেছি, দেখলেন তো। তারপরে ওটা ভালো কেটেছি, দেখালাম, কেটে টেটে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম 5-6 বার করে, যাতে বালি ঠালি না থাকে। আমি আজকে করছি কুমড়ো আলু দিয়ে, শুকনো শুকনো করে করব। অনেক রকমই করা যায়, আমি আজকে কুমড়ো আলু দিয়ে শুকনো শুকনো করবো। একজন খাবে তাই অল্প করে, যে যেমন খাবে ততটাই নিতে পারো। আর এই যে কুমড়ো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর রসুন 10-12 কোয়া রসুন আর লঙ্কা চিড়ে নিয়েছি। আর একটু ঝাল ঝাল করতে হবে, তাই লাল লঙ্কা দেবো আর কাশ্মীরি লঙ্কা দেবো, নুন হলুদ আর তেল। আমি কেমন করে এটাকে রান্না করছি আপনারা দেখবেন, আসুন। আমরা এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর তারপরে এটা আমি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে। আপনারা যে কোনো তেলেই করতে পারবেন, যে যেমন পছন্দ করেন তেল। তেলটা গরম হলেই আমি এবার মাছগুলো ভাজবো। তারপরে কি করব, দিয়ে আমি এবার এর মধ্যে ওই শুটকি মাছগুলোকে দিয়ে দেবো। যা গন্ধ বেরোয় না, দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে তুলে নেব। আসলে বাংলাদেশের লোকেরা অ্যাকচুয়ালি এইসব শুটকি খায়, এই দেশেরও খায়, ঠিক মতো খায় কিনা আমি ঠিক যতটা জানি না। আগে খেত, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ তো। বাংলাদেশে যখন বৃষ্টি বন্যা হতো তখন সব জল পুকুর থেকে বেরিয়ে যেত, পুকুরের জল দুনিয়ার সব উপরে ডাঙা সুপার সব এক হয়ে যেত, তখন মাছ টাছ পাওয়া যেত না। তাই যখন গ্রীষ্মকালে মাছ পাওয়া যেত তখন সবাই এই মাছ নিয়ে শুকিয়ে রাখতো, বাঁধাকপি কেটে কুচি কুচি করে শুকিয়ে রাখতো, সব শুকিয়ে রাখতো আগে। তার জন্য
তার জন্য তখন থেকে ওই শুটকি মাছ খাওয়ার চল অ্যাকচুয়ালি। নদীমাতৃক দেশে পাওয়া যায় না, তাই অ্যাকচুয়ালি এই শুটকি মাছ খাওয়ার চল। তার জন্য বাঙালিই বেশিরভাগ এই শুটকি মাছ খেত আর কি। কারণ তো সবাই খায়, যাদেরই ভালো লাগে তারাই খায়, বরং বাঙালিদের অনেকেই খায় না গন্ধের জন্য। আর অনেকে বলে, তবে চিংড়ি শুটকি এতটুকু গন্ধ বেরোয় না। চিংড়ি শুটকি সবাই খায়, আমিও খেতে পারি চিংড়ি শুটকি, এটাই আমি পারি না, এটা আমার একটু গন্ধ লাগে। কিন্তু আমার হাজব্যান্ডরা সবাই, ওদের ঘরের সবাই খুব ভালো খায় না। এই যে ভাজা হলো, একটু বেশ লাল লাল করে ভেজে তারপরে এটাকে দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। আর আবার এইটাকে তুলে রেখে দেবো। রেখে আমি কুমড়ো ভাজবো, কুমড়ো আলু সব ভেজে নেবো একের পরে, দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা তুলে নিই। এই কুমড়ো আর আলুটাকে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচি কুচি করা পেঁয়াজ। অনেক রকম করেই করা যায়, এক একজন এক এক রকম করে করে। ভর্তাটা বেশি ভালো লাগে এইটার থেকেও, অনেকে এটাও ভালো লাগে। তো চিংড়ি দিয়ে করলে বেশি গন্ধ বেরোয় না, এই লোটে মাছটা দিয়ে করলে বেশি গন্ধ লাগে। আর মনে হয় লোটে মাছ কি শুকাতে অনেক টাইম লেগে যায়, আর চিংড়ি তো ছোটো, চিংড়িতে এক রোদেই মনে হয় শুকিয়ে যায়, তাই গন্ধটা কম হয়। তাই লোটে মাছের একটু আলাদা গন্ধ এমনিতেই থাকে কাঁচাতে, আমার যা মনে হয়। জানি না কতটা সত্যি কি মিথ্যে, কেমন করে শুকায় ওরা তো, ওই ঝুলিয়ে ঝুলিয়ে শুকায়। আমি দীঘাতে একবার দেখেছিলাম, ওরা সব মানে লোটে মাছের এই লেজগুলো সুতো করে বেঁধে ঝুলিয়ে দেয়, সেটা আমি দেখেছিলাম। তো অমনি করেই শুকায়। আর অনেকে নিচে বস্তা বা কিছু পেতে তার মধ্যেও লাইন দিয়ে দিয়ে শুকায়, সেটাও আমি দেখেছিলাম। হ্যাঁ, তার জন্যই একটু একটু বালিও হয়, এর জন্যই একটু ভালো করে ধুতেও হয়। এটা একটু তেলে ঝালে খেতে হবে, তেল কম দিয়ে কিপ্টের মতো করলে হবে না। একটু তেল দিচ্ছি, তেলে ঝালে ভালো করে একদম মশমশে করে খেতে হবে। আজকে ভাবছি আমি একটুখানি খেয়ে দেখবো কেমন গন্ধ। আমার খুব গন্ধ লাগে এই লোটে মাছটা, আমি পারি না এই মাছ, এই শুটকিটা খেতে। কিন্তু চিংড়ি শুটকি খাওয়া যায়, আমি খেয়েছি চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি তো অত গন্ধ হয় না। আমি একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি পেঁয়াজটা একটু সেদ্ধ হবে। আর একটু নুন হলুদ দিয়ে দিলাম। এমনি কোনো মশলা না দিলেও চলে, যে যা যেমন করে খায় আর কি। আমি কোনো মশলা দিই না, পেঁয়াজ রসুন জিরে আর মশলা মানে জিরে আদা সব দিই না। অনেকে একটু গরম মশলা দিয়েও খায়, গরম মশলা ঘি দিলেও মানে এই গন্ধটা একটু কমে, আমার যা মনে হয়। মাংসের মতো করে রান্না করলেও করাও যায়, তাই ঘি গরম মশলা দিয়ে একটু জিরে আদা একটু মিট মশলা দিয়ে কষি টষি করলেও কিন্তু খুব ভালো হয়। আমি আজকে এমনি করেই করছি। ওটার ভর্তাও খুব ভালো লাগে। বলে না যত গুড় তত মিষ্টি যত এটা সেটা, তবে গুড় আর মিষ্টি ঢেলে দিলেই কিন্তু স্বাদ হবে না। এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে রসিয়ে কষিয়ে তবেই এটাকে টেস্টি বানাতে হবে। গুড় ঢেলে দিলে আর মিষ্টি ঢেলে দিলে কিছু হবে না। ভালো করে কষিয়ে, কষানোর কাছে টেস্ট, এটাই সত্যি কথা। আমি এটাকে কষিয়ে আসছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন আর আদা ঘেঁষনি দিয়ে ঘেঁষে রেখেছি সেটা দিয়ে দিলাম, একের পরে দিচ্ছি। আর লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু লাল লঙ্কা দিলাম ঝালের জন্য, একটু ঝাল হতে হবে। আর একটু
কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আমি এবার এইটাকে আবার ভাজতে লাগলাম। দারুণ কালার হয়েছে। এর সাথে আমি ওই ভাজা মাছটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিই। একটু টেস্টের জন্য অল্প এরকম খুব সামান্য 2-4 দানা মিষ্টিও দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো হবে। একটু 2-4 দানা মিষ্টি দিলে মিষ্টিও হয় না, আর এদিকে মানে পানসাতে ভাবটা কেটে যায়। আর যারা একটু বেশি মিষ্টি খাবে তারা নিয়ে দেবে আরও কয়েক দানা মিষ্টি। আমি তো একটু গুড় দিই, আমি এখন গুড় খাই। ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার হয়েছে। ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি এবার এর মধ্যে অল্প করে জল দেবো, অনেকটা জল দেবো না, কারণ ছোটো ছোটো করে আলু কুমড়ো কাটা আছে, ফট করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। এই যে কমপ্লিট হয়ে গেল। দেখুন কেমন মাখা মাখা করেছি। মাখা মাখা করেছি। আর আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে করলাম, অনেকে ঘি গরম মশলা দিয়েও করে, আমি ধনেপাতা দিয়ে করলাম। ধনেপাতাটা বেশি ভালো লাগে গন্ধটা। শীতকালে, গ্রীষ্মকালে তো ঘি গরম মশলা দিয়ে করতে হবে। আমি এবার এটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার তৈরি হয়ে গেল লোটে শুটকি কুমড়ো আলুর ঘ্যাট। দেখতে তো খুব সুন্দর হয়েছে, গন্ধও খুব সুন্দর হয়েছে। আপনারা এমনি করে করে খেয়ে দেখবেন, খুব একটা গন্ধ লাগছে না কিন্তু। কমপ্লিট হয়ে গেল আমার লোটে শুটকি রান্না। আপনারাও করে খেয়ে দেখবেন এবং বলবেন আমাকে কেমন হয়েছে।